एक दफा सखिया ने मैनू मेरा मार दिया दिया कितना गला मार दिया सुन कितने कितने माया सखिया मुझे तो बेकार दिया। নমস্কার, সবাই কেমন আছেন? তন্মার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন একটি ব্লগ। বছরের শুরুতেই আমরা চলে গেছিলাম আমাদের মামার বাড়িতে ওমকে নিয়ে। এই প্রথমবার ওম আমার মামার বাড়িতে গেল। সেখানে দাদু দিদা তো আর নেই, কিন্তু অনেক অনেক মানুষ আছে যারা আমাদেরকে ভীষণ ভীষণ ভালোবাসে, আর তারা খুব ভালো, খুব। মামার বাড়িতে একটা অন্যরকম ম্যাজিক আছে, যেখানে এলেই মনটা ভালো হয়ে যায়। তাই তো একদিন আসবো বলে, একদিন থাকবো বলে 7টা দিন যে কী করে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে শেষ দিন, কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব। এসে থেকে এখানে এত আনন্দ করেছি, ব্লগ নেবার কথা, ব্লগ বানানোর কথা ভুলেই গেছিলাম। তাই যাবার দিন ভাবলাম একটু ভিডিওটা সবার সাথে করে নিই। এখানে এসে থেকে ওমও প্রচণ্ড মজা করেছে। ও যে কাউকে চেনে না সেটা মনেই হলো না। কারোর কাছে গিয়ে একবারও কাঁদলো না। অনেক মানুষকে এখানে চেনেই না, খুব কম সংখ্যক মানুষ আছে যাদেরকে ও চেনে, কিন্তু সেটা মনেই হলো না। ও ভীষণ মজা করেছে, ভীষণ। অনেকক্ষণ ধরে দুই ভাই মিলে অনেক খেললো, অনেক মজা করলো। এবার চলো নিচে যাই, সবার সাথে আলাপ করে। এখনও যার সাথে খেলছে এই পুটকেটা, এখানে অনেক ছোটোখাটো পুটকে পাটকা আছে। এই পুটকেটা হচ্ছে আমার মামার ছোট মেয়ের ছেলে। চলুন এবার নিচে যাই। নিচে চলে এসেছি। এই যে মামার বড় মেয়ে রানীদি, আর তার পাশে এই যে পুটকেটা রানীদির ছেলে। কত ছানাপোনা আছে, সব কচি কাঁচা ছানাপোনা। কচি কাঁচা ভর্তি আমাদের বাড়ি। আর এই হলো মাইমা, আমরা টুনি মাসি বলি। এতই ব্যস্ত, সবসময় কাজ করেই যাচ্ছে কোনো না কোনো। কিভাবে ক্লিয়ার ভিডিও নিই বলুন তো? আর এই হলো মামা। আমার ছেলে এখন মামার কান টানছে। এখানে এসে ওমের সব থেকে বেশি ভাব এই মামার সাথেই হয়েছে, শুধুই খেলছে। রেডি রেডি আবার তুলে দেবো, আবার তুলে দিতে হবে। ওই দা ওই দা ওই দা। আচ্ছা আমি তুলে দিচ্ছি না। পিটিং 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 রেডি। এই ধরেছে। আমাদের এখানে ব্লগ অনেক জিনিস, তুই দুটো তিনটে ছেড়ে দিতে পারছিস। পিটিং পিটিং আমার মামার বাড়ি গ্রামে পরিবেশ বোনটা নিয়ে বাড়ি চলে যাবো। মামা ওই আমি বোনটাকে নিয়ে বাড়ি চলে যাই। গর্জন করছি দিদি। তুই গর্জন বোনটা নিয়ে বাড়ি চলে যাই। ওইরা নিয়ে চলে যাবে। ও বোনটাকে নিয়ে বাড়ি চলে যাই। ওই রে ওকে রেগে যাচ্ছে তো। হ্যাঁ মা রেগে যাও তুমি ওটা করো। নিয়ে বাড়ি চলে যাই। ও কিন্তু রেগে যাচ্ছে দিদি, ও কিন্তু রেগে যাচ্ছে। তুমি রেগে যাচ্ছ? কতটা নাচছো বলো, কতটা নাচছো দেখি, তুমি কতটা নাচছো, তুমি কতটা নাচছো। আমার মামার বাড়ি হলো চ্যাটার্জি পরিবার। অনেক নিজেদের ঠাকুর আছে, বাড়ির ঠাকুর। এই সমস্ত ঠাকুরের পুজো আমার দাদু নিজে হাতে করতেন। এই হলো মা শীতলার মন্দির। আমি মন্দিরে উঠতে পারবো না, স্নান করিনি, তাই রানীদিকে বললাম যে মায়ের মুখটা একটু আপনাদের দেখাতে, মায়ের দর্শন করাতে।
এই হলো ঠাকুর, অনেক অনেক বছর আগেকার ঠাকুরের শিলা। আর এই পেছন দিকে রাস্তার ওপারে এই মন্দিরটা হলো শিবপুকুর, তার ওপারে হচ্ছে মা কালীর মন্দির, আর তার অপোজিটেই আছে একটা পুকুর, সেটা শিবপুকুর বলে, আর এই জায়গাটিকেও শিবতলা বলে। এই যে রানীদি আসছে, ও হ্যাঁ, মামার ছোট মেয়ে, মানে বুতাইদির সাথে তো আলাপই করানো হয়নি। ওম এখন যার কোলে সে হলো মামার ছোট মেয়ে বুতাইদি। আর এই যে আমার ছুটকি বোনটা এখানে দাঁড়িয়ে আছে। আগেই বলেছি এখানে অনেক কচিকাচার অভাব নেই। এই যে পাশে মাইমারা মা যেই সিঁড়িটির সামনে বসে আছে, সেটা মা দুর্গার মন্দির। এই সদর উঠোনে এখন অনেক মানুষই উপস্থিত নেই। মামার বাড়িতে এসে আমরা ঠিক যাদের সাথে খেলতাম, মানে আমার গোটা ব্যাচটা, তারাই এখন উপস্থিত নেই। মেয়েদের বিয়ে হয়ে গেছে আর ছেলেরা সব চাকরি বাকরি করে, তারা সবাই বেরিয়েছে। আর এই যে বুতাইদি রানীদির ছেলে স্কুল থেকে ফিরছে, মামা নিয়ে আসছে ওদেরকে। সামনেই যে মানুষটা বসে আছেন, ইনি হলেন আমার দিদার যা। মামা বাড়িতে এসে একমাত্র দিদা বলতে এখন এই মানুষটাকেই দেখতে পাই। এরা স্কুলে যায়নি, স্কুলে আমি গিয়েছিলাম। এই দাদাই 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 এই দাদাই, এখন নয়, তোমরা এখন ঘরে যাও, পরে নেবে। স্কুল থেকে গিয়ে বাড়ি পরে যাওয়া নেবে। আর থাকলে জল খাওয়াবো চল। এই দিদি একটু ভাই চলুন, এবার যাওয়ার সময় হয়ে গেছে। ভাবতেই কেমন কষ্ট হচ্ছে যে ঘুম থেকে উঠে জানলার বাইরে এই দৃশ্যটা কাল থেকে আর দেখতে পাবো না। আবার সে কবে আসবো কি জানি। চল, সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়েছি। সাবধানে আয়, টিফিন সাবধানে রাখিস। আমরা স্টেশনে চলে এসেছি, হরিদাসপুর স্টেশন। এই স্টেশনটা বেশ অন্যরকম, একটাই মাত্র রেল লাইন। দেখুন, সুদূর মাঠ পেরিয়ে একটা মাত্র রেলগাড়ির লাইন। আমরা কিন্তু এর আগে প্রবন্ধে পড়েছি। কোন প্রবন্ধ বলুন তো? আমরা এখন যাব সাঁতরাগাছি, সঙ্গে সেজমাসিকেও নিয়েছি। আমতা থেকেও যাওয়া যেত, কিন্তু আমতার তুলনায় হরিদাসপুর স্টেশনটাই অনেক কাছে রেল থেকে। আমরা ট্রেনে উঠে পড়েছি, চলুন এবার যাই। বেশ, ঈশ্বরের কাছে সবার সুস্থতা কামনা করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।